अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ধরমপুরের ন্যায় তো এটাই যে হাতের বদলে হাত আর চোখের বদলে চোখ। আর পঞ্চায়েতে তো এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে মাধব সোলাঙ্কি তার পরিবারের একজনকে হারিয়েছেন, তার ক্ষতিপূরণ দিতে হবে। যতদিন আপনি মৌলিককে খুঁজে না পাচ্ছেন, এই শাস্তি ততদিন আমি ভোগ করব। মালিক, কি হয়েছে? আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। বল। আপনি মৌলিক দাদাকে যে শাস্তি দিলেন তা হিতেন দাদাকে তা ভোগ করতে দিলেন কেন? না, আপনার কাছে কৈফিয়ত চাইছি না, শুধু এটার কারণ বুঝতে পারলাম না তাই জিজ্ঞেস করলাম। দাঁড়া, বুঝিয়ে বলছি আমি তোকে। মঞ্জুরি, তোর মৌরি, তোদের পরিবারের একজন সদস্য ছিল তো? তোদের সবার খরচাপাতি চলতো ওর সাহায্যে। সেই ক্ষতিটার ক্ষতিপূরণ দিতে আমি মৌলিককে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু পালিয়ে গেল। আমি যদি চাইতাম তাহলে 2-4-5 লাখ টাকা ওখানে দিয়ে বিষয়টাকে সামলে নিতে পারতাম, কিন্তু বিষয়টা সেখানে নয়। মেয়ে, আমি তো দাদুকে খুব ভালোভাবে চিনি। টাকা পয়সা নেই ওর কাছে, কিন্তু আত্মসম্মান ওর মধ্যে ভীষণভাবে রয়েছে। দরিদ্র মানুষের মধ্যে সেই বিষয়টাই থাকে। ওর পুঁজি হলো ওর সততা, আত্মসম্মান। আর সেই সম্মান কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। ঠিকভাবে দেখলে এখানে দুজনেই কিন্তু দোষী। হিতেন এবং মৌলিকের কথা আমি বলছি। একজনের কারণে মৌরি মারা গেছে এখানে, আরেকজন তাকে পালাতে সাহায্য করেছে। শাস্তি তোদেরকে ভোগ করতেই হবে। আর সব থেকে বড় বিষয় এখানে হলো ওদের নিজেদের দায়িত্ববোধটা একবার বুঝে নিতে হবে এখানে। বুঝতে পারলি আমি কি বললাম? মালিক। আবার কি হলো বল? মালিক, শাস্তি রূপেই সই, কিন্তু ওই দায়িত্ব পালন করার জন্য আমি কবে সেই যোগ্য হব? আমি মালকিনের পরে ওনার দায়িত্ব অনুভব করতে চাই, ওনার দায়িত্ব পূরণ করতে চাই। এই মেয়ে, নিজের অধিকার বোধের জায়গা থেকে সরবি না। 2-4টে কথা বললাম তোর সঙ্গে, তুই নিজেকে যা তা ভাবতে শুরু করলি নাকি? প্রথমবার এইরকম কথা বলার ভুল করছিস, তাই আমি ছেড়ে দিচ্ছি। এরপর কোনোদিন ধর্মরাজের সঙ্গে শব্দ নিয়ে খেলা করার কোনো চেষ্টা কিন্তু করবি না। এটা বাড়ি না চিড়িয়াখানা? উপরে মশা, নিচে ছাড় পোকা। আরে এদিকে গরুর বাচ্চা। বাবা, অনেক মশা আছে, এটা গায়ে দিয়ে নাও, তাহলে কামড়াবে না। আমাকে বাবা বলবেন না। আমি অপরাধী, আর এখানে শাস্তি পেতে এসেছি, ঘোরার জন্য নয়। আমাকে মশা কামড়াক বা বাঘে কামড়াক, সেটা আমার প্রবলেম। এই আমার দাদু
দাদুর সাথে এইভাবে কথা বলবে না। জানো না তুমি এখানে সাজা কাটতে এসছো? মনে রেখো। মা তুই ভেতরে যা। দাদু কিন্তু তুই ভেতরে যা মা। বাহ, এতে এসিরও ব্যবস্থা করা আছে। ওকে বাড়িতেও বড়দের সাথে এভাবে কথা বলে? মা এরকম কথা বলে না। কেন বলবো না? ওই দেখো, স্কুলে যখন দিদি আমাদের শাস্তি দিত তখন আমাদের মুরগি হতে হতো, আর একে দেখো কি আরাম করে খাটিয়ায় শুয়ে আছে, আর আমাদেরকে মাটিতে শুতে হচ্ছে। ওর তো সেইভাবেই শোয়া উচিত যেরকম ভাবে আমরা শুই। আমি এবার ওকে বোঝাবো। মা শোন, ওঠো ওঠো। যা এখান থেকে। কি? আমি বলছি উঠে দাঁড়াও। কি প্রবলেম কি তোর? এই এই মেয়ে, তুই কি করছিস? জামাইবাবু বলেছিলেন যেভাবে আমরা থাকি সেইভাবে তোমাকেও থাকতে হবে। আমরা মাটিতে শুচ্ছি আর তুমি খাটিয়াতে কেন? এই মেয়ে দাঁড়া। চুপ, আর আসতে বলো। আর কখনো যদি আমার দাদুর সাথে এইভাবে কথা বলো তাহলে আমি জামাইবাবুকে বলে দেব, উনি তোমার শাস্তি আরো বাড়িয়ে দেবে। তোমার কি মনে নেই মালিক আমার সাথে দোল খেলেছিলেন? তাহলে মনে রাখো, ঠিক আছে? এইটুকু মেয়ে এত কথা বলছে, আমায় ধর্মরাজের হুমকি দিচ্ছে। আরে মালকিন এখানে? মালকিন আপনি এখানে কি করছেন? পিসিমা যদি দেখে ফেলেন তাহলে। আরে বাহ, কি সুন্দরভাবে সাজিয়েছেন। কোনো উৎসব আছে নাকি? আজ থেকে চৈত্র মাসের নবরাত্রি। জয় মা। আপনি এবার নিশ্চিন্তে পুজো করুন। পিসিমা যদি কিছু বলে তাহলে বলবো পুজো আমি করেছি। আচ্ছা আমি যাই, উপর থেকে গম বের করে নিয়ে আসি। মালকিন, আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, আপনি খাবেন তো? আজ থেকে 9 দিন আমি উপোস করব, আর অনুষ্ঠানও করতে হবে। ভগবান আপনার সব মনস্কামনা পূর্ণ করুন। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ভয় লাগছে, এই ঠান্ডা হাওয়া ঝড়ের আকার না নিয়ে নেয়। এই পেতনি, তাড়াতাড়ি কর, সময় নষ্ট করিস না। আসছে পিসিমা। নিজে তো একটা ডাইনির মতো, আবার আমার নাম খারাপ করা। চম্পাকলি আমার সাথে খেলো না। না সোনা, তুমি এখন খেলো, আমার অনেক কাজ আছে। পিসিমা ডাকছে। সন্তু, আরে সূর্য দাদা, আমার সাথে খেলো না। পরে খেলবো সূর্য দাদা, এখন আমার অনেক কাজ আছে। কেউ আমার সাথে খেলে না, সবার কাজ আছে। কাদম্বরী দিদির কাজ আছে, চম্পাকলির কাজ আছে, কেউ আমার সাথে খেলছে না। ঠিক আছে, তুমি রাগ করো না, আমি খেলছি তোমার সাথে। বলো কি খেলা খেলবো? লুকোচুরি। তুমি দেওয়ালের কাছে যাও, চোখ বন্ধ করো
আর আমি লুকোচ্ছি। ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 আসি। না। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আসি। না। 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আসছি। এসো। সূর্য দাদা, কোথায় তুমি? সূর্য দাদা, সূর্য দাদা, সূর্য দাদা, কোথায় গেলে তুমি? হয়তো ভেতরে আছে। সূর্য দাদা, সূর্য দাদা, সূর্য দাদা, সূর্য দাদা, এই মহারানী, এদিকে আয়। আরে আয় না এদিকে। ব্যাপারটা কি? মহারানীর মতো ভেতরে এসেছিস কেন? আজকাল খুব পা বেড়েছে না? ওই আমি সূর্য দাদার সাথে লুকোচুরি খেলছিলাম। কে? তোর এখনো সে বয়স আছে সুরজের সাথে লুকোচুরি খেলার মতো? হ্যাঁ, তোর সব চালাকি আমি বুঝতে পারছি। আজ সুরজের পিছন পিছন হল ঘর অবধি চলে এসেছিস। হ্যাঁ, কাল সুরজ খেতে চাইবে তো রান্নাঘরেও ঢুকে যাবি, আর তারপর বলবি সুরজ গেছে ভাইয়ের ঘরে, আর তারপর ওর পিছন পিছন আমার ভাইয়ের ঘরেও ঢুকে পড়বি তো তুই। মূর্খ ভাবিস তুই আমাকে? হ্যাঁ, সুরজকে এখানে হল ঘরে কোথায় খুঁজছিস তুই? ও নিশ্চয়ই ওর ঘরে আছে। যা শম্ভু। আরে এই শম্ভু, কোন চুলোয় আছিস? হ্যাঁ পিসি বলুন। কার সাথে গেছিলি? হ্যাঁ, এই গাধা, আধ ঘন্টা বাদে সুরজকে কেশর দিয়ে দুধ খাইয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে পিসি। এই সন্তুরি, যা না, এবার বাইরে যা না। নিজে নিজে বাইরে যেতে পারছিস না বোধ হয় তুই। হ্যাঁ, যা না। লুকোচুরি খেলছি তো সুরজের সাথে। উঠেছো তাহলে? খুব তাড়াতাড়ি উঠেছো। আরো কিছুক্ষণ না হয় শুয়ে থাকো, তুমি তো এই বাড়ির অতিথি। এই না। কি এটা? মুখ ধোবে না তুমি? মুখ? এই মুখ। এই নাও দাঁতন, তাড়াতাড়ি করো আর চা খেয়ে নাও। তাড়াতাড়ি চা খেয়ে অনেক কাজ করতে হবে। এই মাটির ভাঁড়ে চা খাবো? আমরাও সবাই এতেই খাই, আর তোমাকেও সেইটাই করতে হবে যেটা আমরা করি। আর বেশি কথা বললে আমি জামাইবাবুকে বলে দেব। কিন্তু এর থেকে তো মাটির গন্ধ আসছে। মাটি দিয়ে তৈরি, তাহলে মাটির গন্ধই তো আসবে। ছি, এটা আবার কিরকম চা? এর মধ্যে তো চিনিও নেই। চিনি অনেকটা আমার নামের মতো, অনেক দামি। আর তাই আমরা গুড় দিয়েই চা বানাই। তাই তোমাকে এই চাই খেতে হবে। আমি তোমাদের চা খাবো না। তুমি আমার পাত্রটা ফেলে দিলে কেন? তুমি যদি চা না খেতে চাও তাহলে খেও না। জামাইবাবুকে
বললে তোমার শাস্তি আরো বাড়িয়ে দেবো, বুঝেছো? এই যেন এখানকার মালকিন। হ্যাঁ, দাদু ফ্যাক্টরি চলে যাওয়ার পরে আমি এই বাড়ির মালকিন, আর এখানে আমার হুকুম চলে, বুঝেছো? এসো আমার পিছনে পিছনে এসো, অনেক কাজ পড়ে আছে। মুখ বেঁকিয়ে লাভ নেই, এই গোবর দিয়ে তোমাকে ঘুঁটে বানাতে হবে। কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে নাও, বুঝেছো? এবার তুমি করো, তাড়াতাড়ি করবে, ওগুলো নিয়ে আমি বিক্রি করতে যাব। এগুলো নোংরা নয়, নোংরা হলো তোমার এই গোবর। এই গোবরকে নোংরা বলতে নেই, এগুলো দিয়ে উনুন জ্বালানো হয়। আমার দ্বারা এসব হবে না। আমি কি তোমায় বলেছিলাম ভাইয়ের শাস্তি ভোগ করার জন্য? এবার চলো, তাড়াতাড়ি করো, নয়তো আমি জামাইবাবুকে বলে দেব। চলো। সূর্য দাদাও একদম মুঙ্গির মতো, বলে লুকোচুরি খেলবে, আর চুপচাপ নিজের ঘরে চলে গেল, আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। এই বাক্স, এর তো তালা খোলা। এটা তোর বাপের জমিদারি নাকি? হ্যাঁ, এর ভেতরে যে খাবারগুলো রয়েছে সেগুলো পয়সা দিয়ে কিনি আমরা, বুঝেছিস? গাধা, একটা কথা মনে রাখিস, যদি এই বাক্সটা কখনো খোলা থাকে না, তাহলে তালার বদলে তোর এই টিকি দুটো কেটে এখানে বেঁধে রেখে দেবো, বুঝেছিস? হয়তো চম্পাকলি কাজ করতে করতে ভুলে গেছে। পিসি যদি দেখেন তাহলে ওকে খুব মারবেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।